আবার কি আসলো? কোন মুসাফির নাকি? খোলো ভাতিজা, আমি আবু সাফওয়ান, সাফওয়ান থেকে আসছি। ও চাচা যান, আসেন আসেন চাচা যান। আহলান সাহলান আবু সাফওয়ান। আপনাদের সাথে অনেকদিন পর দেখা। বসেন, আমরা বসতে বসতে কথা বলি। নাজারেত থেকে জেরুজালেম এতটাই দূর যে তিনটি চাঁদ হয়ে গেল, তবে আপনার দেখা পাই। আসতে তো চাই প্রিয় ভাতিজা, কিন্তু উটের রশি যে আমার মাথায় বাঁধা। আচ্ছা, আমরা কথা বলতে ভুলেই গেলাম। ওই হাসান কই? হাসান, এক কাপ চা নিয়ে এসো তো। চা খান, চা। হ্যাঁ, ভালো করে ঢালো। চাষা অনেক দূর থেকে আসছে। নাও নাও। আচ্ছা, তারপর বলেন চাচা যান, গ্রামের খবর কি? খেজুরগুলো কি পাকতে শুরু করেছে? আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে দেখেছি সেগুলোর গায়ে ধূসর মরুভূমির রং লেগেছে। নরমের মতো নরম হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ও আচ্ছা, আর ওই আঙ্গুরের বাগান, তার থোকাগুলো কি ঝোলে নিচে পড়ে আছে গাভী নোটের মতো? এখনো নয়, এবার বড় হতে খুব দেরি হচ্ছে। ও, সেই ইহুদিদের খামারের কথা বলো, ওগুলো বেড়েছে না কমেছে? প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে সেই যে আসছে ইহুদিরা, এর কি আর কোনো কমতি আছে? জায়গা কিনছে, বাড়ি করছে, দখল করে ফেলছে দেশটা। কেন? সেই বিখ্যাত বনু আহমদ, তাদের কি এমন প্রয়োজন পড়লো টাকার যে ইহুদিদের নিকট তাদের খামার বিক্রি করতে হবে? ভাতিজা, যাও না বাইরেতে, রঙিন নেশায় বললে এসব খামারে আর কোনো মূল্যই থাকবে না, সব উড়িয়ে দিবে তুমি। তাহলে তো এভাবে করে পুরা ফিলিস্তিন একদিন তাদের দখলে চলে যাবে। চাইবেই তো, সবই আল্লাহর ইচ্ছা। আজ তাহলে উঠি ভাতিজা, সরাই খানায় কাফেলা অপেক্ষা করছে, আগামীকাল ভোরে বাইরতের দিকে রওনা দিবে। ও আচ্ছা, দোয়া করবেন, আবার আসবেন। অনেকদিন পর দেখা হলো চাচার সাথে। আর কবরের ভুই, ফুল পাখি নদিনীর দেব না কিছু, দেব না জবের ছড়া, ফসলের শতকরা, সবুজ শ্যামলে আঁকা থুকা চুই, নাও নদী ঢেউ জল, দেব না কিছু, দেব না কিছুই, দেব না কিছু, দেব না পানি।